গতকাল ভর সন্ধে সাদার্ন অ্যাভিনিউতে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ। টালিগঞ্জ থানায় বাইক আরোহীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। যে অভিযোগ করছে, গতকাল ভর সন্ধে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুর চলে। অভিনেত্রী দাবি করেছেন মোটর বাইকের সঙ্গে ধাক্কা লাগে তার গাড়ি। অভিযোগ, এরপরই বাইক আরোহী রাস্তা আটকে অভিনেত্রীর গাড়ির উপর চড়াও হয় এবং ঘুষি মেরে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। আমি বেরোবো স্যার, আমাকে একটু উদ্ধার করুন এখান থেকে। এই হচ্ছে সেই ফটো তো তুলেছি ওনার। হ্যাঁ হ্যাঁ ফটো আমি তো একটু সরো। আমি বেরোবার স্যার, আমি বেরোবো স্যার, আমাকে একটু উদ্ধার করুন এখান থেকে। এই হচ্ছে সেই আমি লাইভে সেভাবে আসি না। আজকে আমি একটা জিনিস দেখাতে, আমি যে কালপ্রিট তাকেও দেখাবো। I was driving and see কলকাতার সাদার্ন অ্যাভিনিউতে 27A এটার সামনে আমি রয়েছি এই মুহূর্তে। পুলিশও এসেছে, ছেলেটিকে ধরা হয়েছে। ওখানে তার বাইকটা রয়েছে, প্রচুর লোকজন এখানে রয়েছে। এবং কলকাতা শহরে আজকে আমি এই কারণেই এলাম লাইভে। আমরা এত কিছু প্রোটেস্ট করছি, এত কিছু চলছে, তার মধ্যেও একটি মেয়ের মিনিমাম নিরাপত্তা বোধহয় আজকের ডেটে আমাদের এখানে নেই। এবং আমি সেই কারণেই এলাম। বাইকটা আমার গাড়িতে রাদার ওর টাচ হয়েছে হওয়াতে ও এসে আমাকে, আই ওয়াজ ড্রাইভিং, আমাকে এসে নক করে। আমি একটু কাঁচ নামাই এবং আমাকে বলে দরজা খুলতে সাদার্ন অ্যাভিনিউতে। ওকে, আমি বলি যে দরজা আমি খুলবো না। আমি অবভিয়াসলি আমার একটা মহিলা হিসেবে আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে, আমাকে হি ক্যান মলেস্ট মি। তারপরে সাদার্ন অ্যাভিনিউতে, ইউ সি সাদার্ন অ্যাভিনিউতে এসে ঘুষি মেরে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয় এবং আমি এখান থেকে উঠতে পারছি না। পুলিশ এসেছে, পুলিশরা আমাকে এখান থেকে রেস্কিউ করবে, বিকজ আমার পুরো সব জায়গায় কাঁচ হয়ে রয়েছে। আমি এখান থেকে বেরোতে আমার কলকাতা শহরে এটা মেয়েদের সিকিউরিটি। অভিনেত্রী তিনি দাবি করছেন যে এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি হিন্দোল দের কাছে। হিন্দোল, এই ঘটনা ঘটলো কিভাবে, শুরুতেই তোমার কাছে জানতে চাইবো। অন্যদিকে খাস কলকাতায় সাদার্ন অ্যাভিনিউয়ের মতো এমন একটি অভিজাত এলাকা, ভর সন্ধ্যেবেলা এই ঘটনা ঘটেছে, পুলিশ কি বলছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত তারা যেটা বলছেন যে অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে কিন্তু সেই বাইক চালককে তারা গ্রেফতার করেছে। তোমাকে দেখাই সাদার্ন অ্যাভিনিউ, লেক অ্যাভিনিউ, এই অভিজাত এলাকায় খাস কলকাতার বুকে ভর সন্ধ্যায় যেভাবে একজন অভিনেত্রীকে হেনস্থার সম্মুখীন হতে হলো এবং তার গাড়িতে যেভাবে ভাঙচুর চালানো হলো, তাতে কিন্তু তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন। ক্যামেরা পার্সন প্রতীক রায়কে বলবো সেই ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত গাড়ির কাঁচ কিন্তু এখানে পড়ে রয়েছে। অভিনেত্রী যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে গতকাল তিনি যখন এই লেক অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু তার গাড়ির সঙ্গে এক বাইক চালকের ধাক্কা লাগে বলে সেই বাইক চালকের দাবি। এবং শুধু তাই নয়, তুমি চিন্তা করে দেখো যে লেক অ্যাভিনিউয়ের মতো এই জায়গায় রীতিমতো সেই অভিনেত্রীর গাড়ির সামনে এসে সেই বাইক চালক বাইকটা এসে দাঁড় করায় এবং গাড়িতে স্বাভাবিকভাবেই অভিনেত্রী যখন গাড়িটা দাঁড় করাতে বাধ্য হন তখন তাকে কিন্তু গাড়ি থেকে নামতে বলা হয়। অভিনেত্রী যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে একজন বাইক চালক, তাকে তিনি চেনেন না, জানেন না, আচমকাই তার গাড়ির সামনে এসে বলছে গাড়ি থেকে নামতে। তিনি ভয় কিন্তু গাড়ি থেকে নামেননি এবং গাড়ি থেকে তাকে নামতে বলা হয় কেন? সেই বাইক চালকের দাবি ছিল সেই অভিনেত্রীর গাড়ির সঙ্গে তার বাইকের ধাক্কা লেগেছে এবং তারই পরিপ্রেক্ষিতে সেই অভিনেত্রীকে নেমে আসতে হবে। এবং সেই অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় তিনি কিন্তু তা অস্বীকার করেন এবং তখনই কিন্তু তার যে গাড়ির কাঁচ, সেই গাড়ির কাঁচটি কিন্তু ভেঙে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই তিনি আতঙ্কের মধ্যে পড়ে যান, তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন এবং তখন তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় লাইভ করতে শুরু করেন এবং পরবর্তী ক্ষেত্রে স্থানীয় বেশ কিছু মানুষজন এই অঞ্চলের তারা কিন্তু সকলে সংগঠিত হয়ে যান এবং সেই বাইক চালককে তারা ধরে ফেলেন।
ধরার পরে সেই বাইক চালক কিন্তু রীতিমতো সেই বাইক চালককে পুলিশের কাছে খবর পাঠানো হয়, পুলিশ আসে, পুলিশ কিন্তু তাকে আটক করে নিয়ে যায় এবং পায়েল মুখোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দোল।